নমস্কার বন্ধুরা, দুপুরে বানিয়েছিলাম বিরিয়ানি, মাংস, আলু। তেলটাকে প্রথমে গরম করে আমি ঘি দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তারপরে করে নিয়েছিলাম গোটা গরম মশলা, যেগুলো প্রথমে রোস্ট করেছিলাম। তারপর রোস্ট করার পর সেটা আমি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিলো, পেঁয়াজের মধ্যে জল দিয়ে কাশ্মীরি মির্চ দিয়ে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সে যতক্ষণ না সেদ্ধ হলো ততক্ষণ আমি গরম জল চাপিয়ে তার মধ্যে আমি দিয়েছিলাম গোটা গরম মশলা। আর এইদিকে আমি আমার আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর মাংসগুলোকে এরকমভাবে দিয়ে আবার একই স্টাইলে মাংসগুলোকে সেদ্ধ করে নেবো। ততক্ষণে মাংস যতক্ষণে সেদ্ধ হয়েছে আমি তারপরে আরেকটা বানিয়ে নিচ্ছিলাম, যেটা হচ্ছে ক্ষীরের মধ্যে দুধ দিয়ে ভালো করে ঘন করে সেটা আমি রেখে দিয়েছিলাম, যেটা বিরিয়ানি লেয়ারের মধ্যে পড়বে। আর একটা তৈরি করছিলাম, যেটা হচ্ছে কেশর ছিল, কেশরের সঙ্গে কেওড়া জল, গোলাপ জল, সঙ্গে একটু মিঠা আতর রেডি হয়ে গেছিলো। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দই, টক দই, আর তার মধ্যে যে গরম মশলাটা তৈরি করেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। হয়ে যাওয়ার পর আমি প্রথমে সেদ্ধ চালটাকে উপরে দিয়ে তার মধ্যে আমি দুধের যে লেয়ারটা করেছিলাম দেওয়ার পর সেখানে আমি দ্বিতীয় লেয়ারের মধ্যে গোটা গরম মশলা গুঁড়ো এবং যে কেশর জলটা তৈরি করেছিলাম সেটা ওপরে ছড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে ভালো করে, যাতে ওই কোনো দিকে ভালো করে আটার দিয়ে বা আমি ঢাকা দিয়ে তৈরি করে নিয়েছিলাম। সেদ্ধ আধা ঘন্টার মধ্যে আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকাটা খুললাম যখন, সত্যি প্রায় আধা ঘন্টার মতো সেটা অপরূপ একটা গন্ধ বার হলো, যেটা বিরিয়ানি হয়ে থাকে অ্যাকচুয়ালি। বিরিয়ানি যতক্ষণ হওয়ার সঙ্গে সঙ্গে বানিয়েছিলাম আরেকটা, যেটা ধনেপাতার চাটনি। ধনেপাতা দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম, চাট মশলা দিয়েছিলাম, তৈরি হয়ে গেছিলো আমার আজকে বিরিয়ানি। আজকে বিরিয়ানিতে ছিল আমার স্যালাড, সঙ্গে রায়তা এবং গ্রিন চাট।